হাদিস আমরা পড়তে পারি। সুনান আত-তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, অধ্যায় হলো 51, হাদিস নম্বর হলো 3540। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে আদম সন্তান, তুমি যতদিন আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে, তোমার পাপ যাই হোক না কেন আমি তা ক্ষমা করে দিব। অর্থাৎ যত দিন ডাকতে থাকবে ততদিনই ক্ষমা করে দিবে। তার মানে হচ্ছে বারবার ডাকলে বারবার ক্ষমা করবে, বারবার ডাকলে বারবার ক্ষমা করবে। এই জন্যই তো বলছে যতদিন। তারপরে কি বলছে, তবে আমার কোনো পরোয়া নেই, তাতে আমার কোনো পরোয়া নেই, হে আদম সন্তান, তোমার পাপ রাশি যদি আকাশের মেঘমালায়ও উপনীত হয়, এরপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তবু আমি সব ক্ষমা করে দিব, এতে আমার কোনো পরোয়া নেই। হে আদম সন্তান, তুমি জমিন পরিমাণ পাপরাশি নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও, আর আমার সঙ্গে যদি কিছুর শরিক না করে থাকো, তবে আমি সেই পরিমাণ ক্ষমা ও মাগফিরাত তোমাকে দান করব। এই যে হাদিসটা এখানে বলা হলো, এর তাৎপর্য কিন্তু বিশাল। সেটা কীরকম? একজন মুমিন বান্দা, সে যদি এই পৃথিবীর জমিন থেকে আকাশের মেঘমালা, সে কত উঁচু, এই পরিমাণ যদি সে পাপ করে থাকে সারা জীবনে, একের পর এক, একের পর এক, একের পর এক, তারপরেও যদি আল্লাহর কাছে সে যদি তওবা করে মাপ চায়, তাহলে সে আল্লাহ মাফ করে দিবে। এবং অনেকে বলবে যে না, আল্লাহ মাফ করবে তা কি তুমি জানো? এইটা তো একটা অর্থহীন প্রশ্ন, যেখানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে যত পাপই করুক না কেন, যদি সে আমার কাছে তওবা করে এবং আমার সঙ্গে যদি কাউকে শরিক না করে, তাহলে তার পাপ মাফ করে দেওয়া হবে। আর পাপ মাফ করে দেওয়ার অর্থ কী? অর্থ হচ্ছে যে সে অবশ্যই অবশ্যই বেহেশতে যাবে এবং সেখানে আকণ্ঠ মদ্যপান করে, অনেকে বলবে মদ্যটা আবার কি? আরে ভাই, হাদিসে তো আছে শরাব, কোরআনে আছে শরাব, তো শরাব মানে তো মদ্য। এখন শরাব মানে যদি কেউ ভিন্ন অর্থ শুরু করে, সেটা তো তার ব্যাপার, তার ওই ব্যাখ্যার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। তো ঝর্ণাধারা থেকে অফুরন্ত মদ্য সেখান থেকে নির্গত হবে, সেখান থেকে মুমিন বান্দা পান করবে, আর সেখানে সে যে 72টা কুমারী নারী হুর স্ত্রী হিসেবে পাবে, তাদের সঙ্গে সারাক্ষণ নিরবধি অনন্তকাল ধরে আনন্দ করতেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের সুবিধা অন্য কোনো ধর্মে কি আছে? খ্রিস্টান ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে? নাই। এখানে দেখুন যে আপনার কাজ তেমন কিছুই না, শুধুমাত্র একটাই আল্লাহ কন্ডিশন দিয়েছে যে আল্লাহর সাথে শরিক করা যাবে না, অর্থাৎ তার সঙ্গে কোনো অংশীদারিত্ব কোনো করা যাবে না। তো এইটা তো যত খারাপ মানুষই হোক, সে যদি মুসলমান হয়, একজন চোর, ডাকাত, বাটপার, ধান্দাবাজ, বদমাস, কখনো সে আল্লাহর সাথে কাউকে শরিক করে না, এ ব্যাপারে সে কিন্তু দৃঢ় বিশ্বাসী। সুতরাং এই মতো অবস্থায় আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে এই দুনিয়ায় যত মুসলমান আছে তাদের কারোরই কিন্তু দোজখে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেকে বলবে যে এইটা তো সবাই জানে না। আমার বিশ্বাস, আর কোনো ইসলামের কোনো বিষয় যদি নাও জেনে থাকে, অন্তত হুজুরদের কাছ থেকে এই বিষয়টা প্রত্যেকটা মুসলমানই জানে, এবং জানে বলেই কিন্তু আমরা যেটা দেখি যে মুসলমানদের মধ্যেই এই যে অসৎ কাজ করার প্রবণতা, এইটা খুবই খুবই বেশি। প্রমাণ হিসাবে বলা যায় যে সারা দুনিয়ার দেশ নিয়ে যে করাপশন ইন্ডেক্স করা হয়, সেখানে প্রথম যে 1 থেকে 10, তার মধ্যে 7 থেকে 8টাই কিন্তু মুসলিম রাষ্ট্র। এবং আপনারা সবাই জানেন, বাংলাদেশ এক সময় পরপর বেশ কয়েক বছর একেবারে শীর্ষ স্থানটা দখল করেছিল। বাংলাদেশ অন্য কোনো বিষয়ে চ্যাম্পিয়ন না হলেও অন্তত এই করাপশন, অর্থাৎ এই দুর্নীতির কারণে খুবই চ্যাম্পিয়ন। এবং দেখুন যে এদের এই দুর্নীতির মানসিকতাটা এতই ভয়ঙ্কর, করোনার সময় যেখানে সারা পৃথিবী মহামারীর আতঙ্কে কাঁপছে, সেখানে আমাদের এই বাংলাদেশেই অনেক হাসপাতাল তারা পরীক্ষা নিরীক্ষা না করেই মানুষের কাছ থেকে 4-5 হাজার টাকা ফি নিয়ে
তাদেরকে জাস্ট একটা কাগজে, কারো আছে কারো নাই, মানে ইচ্ছা খুশি মতো একটা সার্টিফিকেট কোনো পরীক্ষা নিরীক্ষা না করেই দিয়ে দিচ্ছে। এখন আমার প্রশ্ন হলো যে এরা এই যে দেশ ও জাতির ভয়ঙ্কর ক্ষতি করছে, কারণ এদেরই কিছু লোক বাইরে যখন গেছে সেখানে ধরা পড়ছে পরীক্ষায় যে না এদের করোনা ভাইরাস আছে, অথচ তাদের কাছে সার্টিফিকেট ছিল। এখন দেশ ও জাতির যে ভয়ঙ্কর ক্ষতি হলো, এরা কিন্তু সেটা একেবারেই চিন্তা করে না। এখন প্রশ্ন হলো এরা কি নাস্তিক নাকি, এরা কি মুক্তমনা নাকি? মোটেও না। দেখবেন যে এরা কোনো না কোনো মসজিদে চাঁদা দেয়, মাদ্রাসা গড়ছে, এবং সবসময় নামাজ না পড়লেও মাঝে মাঝে পড়ে, এবং কয়েক বছর অন্তর এই সমস্ত লোকজন কিন্তু হজেও যায়। তাহলে এবং এরা কি আল্লাহর সাথে কাউকে শরিক করে? না, মোটেও করে না। তাহলে এরা এই যে কাজগুলো করে, প্রশ্ন উঠতে পারে, তারা তো জানে যে এই কাজগুলো করলে যদি বিচার হয় আগুনে পুড়তে হবে, ভালো করেই জানে। কিন্তু তার সাথে এটাও জানে যে এই কাজগুলো করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। তাহলে এরা কেন এই কাজ থেকে বিরত হবে? এটার যুক্তিটা কি? তারা কোন যুক্তি দিয়ে তারা এই অন্যায় কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে, যদি তাদের অপশন থাকে যে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে? সুতরাং সব ধর্মের বিচারে আমার মনে হয় যে ইসলামের চাইতে এত বেশি সুবিধা দুনিয়াতে অন্য কোনো ধর্ম দিতে পারে না। অন্য কোনো ধর্মে এত সহজে বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং সার্বিক বিচারে আমার কাছে মনে হচ্ছে যে ইসলামের চাইতে ভালো ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, এত সুবিধার ধর্ম দুনিয়াতে আর নাই। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা ইসলামের পতাকা